ভগবান বিষ্ণুকে পরম ব্রহ্ম হিসাবে না মনে করা, তাকে নিন্দা করা বা নিন্দা শ্রবণ করা। কোনো দুর্ঘটনা ঘটলে অকারণে মা কালী বা কোনো ইষ্ট দেবতাকে গালিগালাজ করা, ভাগ্যের দোহাই দিয়ে নিজের দোষ ঢাকা, মদ্যপ অবস্থায় মন্দিরের ভিতরে ঢোকা কিংবা অসংযত আচরণ করা, যাকে তাকে ভগবান বানিয়ে মাতামাতি করা, হিন্দুদের ঐক্যবদ্ধতা না থাকা, কোনো ঝগড়া বিবাদ হলেই অন্য জাতির কাছে জায়গা জমি বিক্রি করে ভাই কিংবা অন্যান্য প্রতিবেশীর জীবন অতিষ্ঠ করে তোলা, পরিবারের প্রত্যেকটি সদস্যকে সমানভাবে সনাতন হিন্দু ধর্মের শিক্ষা না দেওয়া, পারিবারিক, সামাজিক কিংবা অর্থনৈতিক কারণে ধর্মান্তরিত হওয়া। এইভাবে ধীরে ধীরে হিন্দু ধর্মের বিনাশ বা বিলুপ্তি হতে চলেছে। কিন্তু একটি ঘোড়া যেমন চাবুক ছাড়া সঠিক পথে চলতে পারে না, ঠিক তেমনি সমাজ, নেতৃত্ব বা সৎ মানসিকতার লোক ছাড়া উন্নতভাবে গড়ে উঠতে পারে না। সবশেষে বলতে চাই, সনাতন হিন্দু ধর্মে কোনো ব্যক্তির চরিত্র কিংবা কোনো ঘটনা ভালো এবং খারাপ এই দুটো দিকই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কোনটা গ্রহণ করা উচিত কিংবা উচিত নয় সেটা মানুষ তার ব্যক্তিত্ব, চরিত্র এবং আচরণের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। সৎ মানুষ তারা নিজের কথা না ভেবে সমাজের কিংবা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু অহংকারী, লোভী, স্বার্থপর, দুশ্চরিত্র কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে অতলে বিসর্জন দিয়ে সমাজকে ধ্বংসের পথে এগিয়ে দেয়। তার ফলে একের পর এক অঘটন ঘটতে থাকে এবং সৃষ্টির প্রত্যেকটি প্রাণীকে দুঃখ ভোগ করতে হয়।